গুড ইভিনিং ফ্রেন্ডস, ফ্যান্টাসি ব্লাস্টার্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ফ্যান্টাসি ব্লাস্টার্স ভারতের প্রথম এবং একমাত্র 100% উইনিং চ্যানেল, যেটি বাংলায়। বহুদিন বাদে অর্থাৎ IPL 2020 পরে প্রথম এই বড় ম্যাচটি হতে চলেছে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে সিডনিতে। যদিও ভারতীয় সময় এটি সকাল 9:30টায় শুরু হচ্ছে, কিন্তু আদতে এটি ডে নাইট ম্যাচ। তো আমাদের মতে যে টিম টসে জিতবে তাদের অবশ্যই আগে ব্যাট করা উচিত। এক্ষেত্রে সবার আগে কিছু কথা বলে নিই, তারপরে আমরা ম্যাচ প্রেডিকশান, টস সব ব্যাপারে যাব, পিচ রিপোর্ট সব ব্যাপারেই যাব। প্রথমে যে কথাটি বলার সেটি হচ্ছে যে দেখুন, আমরা এই ফ্যান্টাসি ব্লাস্টার্স চ্যানেলটি খোলার উদ্দেশ্য হচ্ছে যাতে সারা বছর ধরে আপনাদের ফ্রিতে সব রকম ফ্যান্টাসি গেমের টিম আমরা প্রোভাইড করতে পারি। আমাদের টিম মোটামুটি 90% থেকে 100% উইনিং কভারেজ করবে, এটা আমরা দাবি রাখি। এবং জিএল থেকে শুরু করে স্মল লিগ, গ্র্যান্ড লিগ, হেড টু হেড সব কিছু টিমই আমরা প্রোভাইড করব, কিন্তু সেই টোটাল টিমটা আপনারা পাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এছাড়া আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ অপশনে গিয়ে @জিতো হামেশা ফ্যান্টাসি এটা সার্চ করলেই আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। আর যাদের টেলিগ্রাম নেই তারা প্রথমে প্লে স্টোর থেকে টেলিগ্রামটি ইনস্টল করে নিন, তারপরে আমাদের নিচের লিঙ্কে গিয়ে টেলিগ্রাম ইনস্টল করে জিতো হামেশা ফ্যান্টাসি সার্চ করলেও পেয়ে যাবেন, অথবা আমাদের লিঙ্কে গিয়ে ডাইরেক্ট আপনারা জয়েন করতে পারেন চ্যানেলটা। আমাদের সম্পূর্ণ প্রতিদিনকার টিম কিন্তু একমাত্র টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হবে। আর এই ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমরা আশা করব যে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো যাই হোক, এবার একটু ম্যাচের কথায় আসি। ম্যাচটা যথেষ্টই হাই ভোল্টেজ ম্যাচ। অস্ট্রেলিয়া ইন্ডিয়ার ম্যাচ মানেই হাই ভোল্টেজ ম্যাচ। তো এক্ষেত্রে কিছু ক্ষেত্রে ধরুন টিম ক্রিয়েট করতে গেলে ক্রেডিট ইস্যু আসতে পারে ড্রিম ইলেভেনে। আপনারা জানেন যে ডি11-এ 100-এর মধ্যে আপনাদের টিম ক্রিয়েট করতে হয়। টোটাল 100 ক্রেডিট লিফট, তার মধ্যে আপনাদের টিম ক্রিয়েট করতে হয়। অন্য আরেকটা অপশান যেটা আছে সেটা হচ্ছে ম্যাচ অনে কিন্তু কোনো ক্রেডিট ইস্যু থাকে না। ম্যাচ অনে আপনি আপনার পছন্দ মতো 11 জন প্লেয়ার নিয়ে আপনি আপনার পছন্দ মতো টিম ক্রিয়েট করতে পারেন। সেখানে কোনো ক্রেডিট ইস্যু নেই। সেখানে আপনি আপনার পছন্দ মতো টিম তৈরি করে নিতে পারেন। যাই হোক, তো আমি আপনাদের যেসব টিম প্রোভাইড করব, শুধু এই ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ বলেই না, আমি যে সমস্ত টিমই প্রোভাইড করব সেই সম্পূর্ণ টিমই আপনারা কিন্তু কমপ্লিট টিম পাবেন। এমন নয় যে আমি 10টা প্লেয়ার দেবো বা 9টা প্লেয়ার দেবো বা আমি 11টা প্লেয়ার দেবো কিন্তু ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দেবো না, সেরকম কোনো ব্যাপার নেই। আমি 11 জন প্লেয়ারই দেবো এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনও আপনাদের মেনশন করে দেবো। আপনাদের কাজ হবে জাস্ট যে কোনো ফ্যান্টাসি প্ল্যাটফর্ম, সে ড্রিম11 হোক, ম্যাচ অন হোক, গেমসই হোক, যে কোনো প্ল্যাটফর্মে আপনারা খেলতে চান সেখানে গিয়ে জাস্ট আমাদের টিমটা কপি করে সেখানে আপনি আপনার যে বাজেট আছে সেই অনুযায়ী আপনি ম্যাচ খেলবেন। তো যাই হোক, এবার হচ্ছে পিচ রিপোর্টের কথায় আসি। পিচ রিপোর্ট অলরেডি কিন্তু আমাদের দেওয়া আছে টেলিগ্রামে। যারা টেলিগ্রামের সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই দেখেছেন। এবং এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল ফ্যান্টাসি ব্লাস্টার্স, উপরে লোগোটা আছে। এখানে কিন্তু আমরা অলরেডি পিচ রিপোর্ট দিয়ে দিয়েছি এবং প্রবাবল 2 দলের 22 জন প্লেয়ারের নামও দিয়ে দিয়েছি। পিচ রিপোর্ট এখানে লেখাই আছে যে হাই স্কোরিং গ্রাউন্ড, টস উইনার উড লাইক টু ব্যাট ফার্স্ট, লাস্ট 6 আউট অফ 7 ম্যাচেস ওন বাই ব্যাটিং ফার্স্ট টিম। সুতরাং বুঝতেই পারছেন কেন আমরা ব্যাট ফার্স্টের কথা বলছি। তো সম্পূর্ণ হাই স্কোরিং মাঠ, লাস্ট 7টি ম্যাচে 6টিতেই ব্যাট ফার্স্ট টিম জিতে গেছে। তো সেই জন্যই বলা হচ্ছে যে ব্যাটিং ফার্স্ট অবশ্যই করা উচিত। এবার আমি আরেকটা ভাইটাল জিনিস আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে প্রাইম প্লেয়ার্সের যে মেন যেটা ব্যাপার, প্রাইম প্লেয়ার্সের প্রাইম প্লেয়ার্স 2 টিমের 22 জন প্লেয়ারের মধ্যে থেকে আমরা যে 11 জন প্লেয়ার নেব তাদেরকে আমরা প্রাইম প্লেয়ার্স বলছি। তো তার আগে আমি আরেকটা স্ট্যাটিস্টিক্স আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে
রিসেন্ট ফর্ম যে আছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, তার মধ্যে লাস্ট 5 ম্যাচে 3টেতে জিতেছে কিন্তু অস্ট্রেলিয়া এবং 2টোতে জিতেছে হচ্ছে ইন্ডিয়া। আর যদি আমরা লাস্ট 5 বছরের হেড টু হেড দেখি, তাহলে লাস্ট 5 বছরের হেড টু হেডের মধ্যে 10% ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া এবং 12% ম্যাচ জিতেছে ইন্ডিয়া। সেই দিক থেকে দেখতে গেলে, রিসেন্ট ফর্মের দিক থেকে দেখতে গেলে অস্ট্রেলিয়া এগিয়ে, এবং লাস্ট 5 বছরের অ্যাভারেজ ফর্ম যদি আমরা দেখি, তাহলে কিন্তু ইন্ডিয়া একটু হলেও এগিয়ে। তো যাই হোক, এবার প্রাইম প্লেয়ারের ক্ষেত্রে আসি। প্রাইম প্লেয়ারের ক্ষেত্রে দেখুন, উইকেট কিপিংয়ের সেকশনে আমরা কিন্তু পাচ্ছি দুজনকে। একজন হচ্ছে অ্যালেক্স ক্যারি, একজন হচ্ছেন কেএল রাহুল। এই দুজন ছাড়া উইকেট কিপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর ব্যাটসম্যানের ক্ষেত্রে আমরা একটা লিস্ট বানিয়েছি, দুই দলের ব্যাটসম্যানের আমি বলেছি। প্রথমে হচ্ছে উইকেট কিপার অ্যালেক্স ক্যারি, কেএল রাহুল। ব্যাটসম্যানের মধ্যে আছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, স্টিফেন স্মিথ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, মায়াঙ্ক আগরওয়াল, লাবুচেগ্নি, ফিঞ্চ। অলরাউন্ডার আছে হার্দিক পান্ডিয়া, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মার্কাস স্টোয়নিস। বোলারে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জোশ হেজলউড, মোহাম্মদ সামি, শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি, জসপ্রীত বুমরা, যজুবেন্দ্র চাহাল এবং অ্যাডাম জাম্পা। তো এখানে মোটামুটি এতগুলো প্লেয়ার আছে, প্রায় 21 থেকে 22 জন প্লেয়ার। তো প্রায় ধরুন দুটো টিমের সম্পূর্ণ প্লেয়ারই নেওয়া আছে। তো বুঝতেই পারছেন, এখান থেকে তো 11 জন প্লেয়ার আমাদের নিতে হবে। 11 জন প্লেয়ার মধ্যে আমরা কিন্তু টিমটা সিলেক্ট করব টসের উপরে বেস করে, অর্থাৎ টস কে জিতবে তার উপরেই কিন্তু আমাদের টিম সিলেকশন হবে। এমন নয় যে আমরা দুটো টিম থেকে অ্যাভারেজ যারা ভালো ব্যাটসম্যান বা যারা ভালো বোলার তাদের নিয়ে একটা টিম বানিয়ে নেব, সেভাবে কিন্তু এই ম্যাচটা বিচার করা যাবে না। এটা কিন্তু T20 নয়, এটা কিন্তু একটা আন্তর্জাতিক ম্যাচ। এর ওয়েট সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু গ্রামারিটিক্যাল খেলা হবে, T20 মতো সেরকম খেলা হবে না। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু টসের উপরে বেস করে টিমটা বানাতে হবে। এখন ধরুন আমরা ভেবে নিলাম যে ইন্ডিয়াকে টস জিতলো, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে টিমটা তৈরি করব? আমরা ধরলাম ইন্ডিয়া টস জিতলো, টস জিতে ব্যাটিং দিল। তো সেই ক্ষেত্রে সবার আগে আমাদের করতে হবে যে ইন্ডিয়ার দুজন ওপেনার আমাদের নিয়ে নিতে হবে। ইন্ডিয়ার দুজন ওপেনার কে কে আছে? ইন্ডিয়ার দুজন ওপেনার হচ্ছে মায়াঙ্ক আগরওয়াল এবং শিখর ধাওয়ান। তো আমরা মায়াঙ্ক আগরওয়াল আর শিখর ধাওয়ানকে নিয়ে নেব। মায়াঙ্ক আগরওয়াল আর শিখর ধাওয়ান। এরপরে আমরা নেব ওয়ান ডাউন আছেন হচ্ছে বিরাট কোহলি। তো আমরা বিরাট কোহলিকে নেব। আমরা 2 ডাউন নেব না, কেননা আমরা 3 ডাউন হিসেবে অলরেডি রাহুলকে নিয়ে রেখেছি, আমরা 2 ডাউনটা নিচ্ছি না। এরপর আমরা নেব হচ্ছে ডেথ বোলার, অস্ট্রেলিয়ার ডেথ বোলার কে আছে? অস্ট্রেলিয়ার ডেথ বোলার আমরা নিয়ে নিচ্ছি স্টার্ক আর হ্যাজেলউডকে। আমরা নিয়ে নিলাম। এরপর আমাদের নিতে হবে সেকেন্ড ইনিংসের প্লেয়ারের মধ্যে আমাদের নিতে হবে দুজন ব্যাটসম্যান, যাদেরকে আমরা ভরসা করতে পারি। সেক্ষেত্রে আমাদের দুজন ব্যাটসম্যান দাঁড়াবে ডেভিড ওয়ার্নার এবং লাবুচেগ্নি। এই দুজন ব্যাটসম্যানকে আমরা নিয়ে নেব। সঙ্গে একজন অলরাউন্ডার অবশ্যই রাখতে হবে, এবং এক্ষেত্রে অলরাউন্ডারের মধ্যে সবথেকে সেরা অপশন হচ্ছে মার্কাস স্টোয়নিস। ঠিক আছে, মার্কাস স্টোয়নিসকে নিয়ে নিলাম। এবার ইন্ডিয়ান বোলারদের মধ্যে আমরা নেব দুজনকে, একজন হচ্ছেন ওয়েস্ট চাহাল এবং আরেকজন হচ্ছেন মোহাম্মদ সামি। এই হচ্ছে আমাদের টিম প্রিভিউ। আমি আবার রিপিট করছি, ইন্ডিয়া যদি টসে জিতে ব্যাটিং করে, তাহলে আমাদের এই টিম থাকবে কেএল রাহুল, লাবুচেগ্নি, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, মার্কাস স্টোয়নিস, হ্যাজেলউড, স্টার্ক, চাহাল এবং শামি। এই ক্ষেত্রে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন কে হবে এবং এই টিম বানানোর কারণ কি? এই টিম বানানোর কারণ আমি আবার বলছি যে এটি কিন্তু ব্যাটিং পিচ এবং সেই অনুযায়ী টিম বানানো হচ্ছে, এবং সেই বিচার করে আমরা এখানে ক্যাপ্টেন করব অবশ্যই শিখর ধাওয়ানকে এবং ভাইস ক্যাপ্টেন করব চাহালকে। আমাদের ক্যাপ্টেন হবে শিখর ধাওয়ান
ভাইস ক্যাপ্টেন হবে চাহাল। এই হচ্ছে আমাদের প্রথম টিম। ধরলাম এবার আমরা যে অস্ট্রেলিয়া টসে জিতবে, অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং নেবে, অর্থাৎ ইন্ডিয়া ব্যাটিং সেকেন্ড, অস্ট্রেলিয়া ব্যাটিং ফার্স্ট। এই ক্ষেত্রে টিম কী হবে? এই ক্ষেত্রে আমাদের রাহুল থাকছেই অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান। আমাদের অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আসবে সেক্ষেত্রে ডেভিড ওয়ার্নার, তারপর আসবে অবশ্যই স্টিফেন স্মিথ, অ্যারন ফিঞ্চ, এবং অলরাউন্ডার হিসেবে আমরা আবার কিন্তু স্টয়নিসকেই রাখবো। এবং ইন্ডিয়া স্পেশালিস্ট ডেথ বোলার হিসেবে কে আসবে? ইন্ডিয়া স্পেশালিস্ট ডেথ বোলার বেশ অবশ্যই আসবে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামি। আপনারা মোহাম্মদ শামির ক্ষেত্রে চাহালকেও ট্রাই করতে পারেন। আমি আবার রিপিট করছি, আপনারা মোহাম্মদ শামির ক্ষেত্রে চাহালকে ট্রাই করতে পারেন। ইন্ডিয়ার ব্যাটসম্যানের মধ্যে আমরা নেব হচ্ছে মায়াঙ্ক আগরওয়াল এবং শ্রেয়স আইয়ারকে। আমরা ইন্ডিয়ার ব্যাটসম্যানের মধ্যে মায়াঙ্ক আগরওয়াল আর শ্রেয়স আইয়ারকে নেব। আপনাদের আবার বলে রাখি, এই ম্যাচ কিন্তু গ্র্যান্ড লিগে ট্রাই করতে হবে এবং স্মল লিগেও ট্রাই করতে হবে, এবং আপনাদের ফাইনাল ম্যাচ, ফাইনাল টিম আপনারা পাবেন টসের পরে টেলিগ্রাম চ্যানেলে। যাই হোক, এবার আমাদের নিতে হবে আমাদের অস্ট্রেলিয়ার বোলারদের নিতে হবে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে আমরা কিন্তু এখানে আবার নেব মিচেল স্টার্ক আর হ্যাজেলউডকে। আমাদের তাহলে টোটাল টিম দাঁড়াচ্ছে, যদি অস্ট্রেলিয়া সেকেন্ড ব্যাটিং করে, অস্ট্রেলিয়া ফার্স্ট ব্যাটিং করে, তাহলে আমাদের টিম দাঁড়াচ্ছে কেএল রাহুল, অ্যারন ফিঞ্চ, স্টিফেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, শ্রেয়স আইয়ার, মায়াঙ্ক আগরওয়াল, স্টয়নিস, হ্যাজেলউড, স্টার্ক, বুমরা এবং শামি। এই ক্ষেত্রে আমরা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কাকে করব? এক্ষেত্রে আমরা অবশ্যই ক্যাপ্টেন করব ওয়ান অ্যান্ড অনলি ডেভিড ওয়ার্নারকে, এবং ভাইস ক্যাপ্টেনের ক্ষেত্রে একটা টুইস্ট আছে। এক্ষেত্রে কিন্তু আমরা ভাইস ক্যাপ্টেন করব শ্রেয়স আইয়ারকে, কোনো বোলারকে করছি না। তো সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় টিম হচ্ছে এটা। এটা হচ্ছে অস্ট্রেলিয়া যদি প্রথমে ব্যাট করে তাহলে এই টিম আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এবং যদি ইন্ডিয়া প্রথমে ব্যাট করে তাহলে হচ্ছে এই টিম। আমি আশা করব যে আমাদের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, এবং আমি আবার বলছি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রামের সাথে যুক্ত হন। শুভরাত্রি।